আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আচ্ছা, সরাসরি মূল কথায় ঢোকা যাক। আজ আমরা বন্যপ্রাণীদের এমন একটা অসাধারণ আর চমকপ্রদ ঘটনা নিয়ে কথা বলবো, যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। আমরা মূলত প্রকৃতির অন্যতম সেরা একটা টিকে থাকার কৌশল বোঝার চেষ্টা করব। এটা একজন অত্যন্ত সাহসী আর নিবেদিত প্রাণ মা হাঁসের গল্প। প্রকৃতির নিয়ম মেনে বিবর্তনের ধারায় নিজেদের টিকিয়ে রাখার জন্য বন্যপ্রাণীরা ঠিক কতটা অবিশ্বাস্য আর সহজাত বুদ্ধিমত্তার পরিচয় দেয়, সেটাই আমরা আজ ধাপে ধাপে দেখব। শুরুতেই একদম শান্ত একটা দৃশ্য কল্পনা করা যাক। একটা মা হাঁস আর তার ছোট্ট তুলতুলে ছানারা প্যাক প্যাক শব্দ করতে করতে একটা শান্ত, সুন্দর হ্রদের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশের পরিবেশ একদম মনোরম, নিরাপদ। ছানারা বেশ আনন্দে তাদের মাকে অনুসরণ করছে, আর মা হাঁসটাও খুব নিশ্চিন্ত মনে তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বন্য প্রকৃতির একটা বড় নিয়ম হলো, এই শান্ত পরিবেশ যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। আর এই সুন্দর হ্রদের তীরই হতে যাচ্ছে টিকে থাকার এক আদিম আর রোমাঞ্চকর লড়াইয়ের পটভূমি। কিন্তু হঠাৎ করে পুরো দৃশ্যপট একদম পাল্টে গেল। দূর থেকে একটা ক্ষুধার্ত শিয়ালকে আসতে দেখেই মা হাঁসটা প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠল, বাচ্চারা, তাড়াতাড়ি হ্রদের দিকে যাও, ওখানে একটা শিয়াল! এই আকুল চিৎকার শুনলেই বোঝা যায় পরিস্থিতি মুহূর্তের মধ্যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। বন্য প্রাণীদের জন্য এর চেয়ে বড় বিপদ আর কী হতে পারে? ছানারা তখনও এত ছোট আর অসহায় যে নিজেদের রক্ষা করার কোনো ক্ষমতাই তাদের নেই। বিপদের এই হঠাৎ উপস্থিতি রীতিমতো লোমহর্ষক। এখন বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখার মতো। একটা হিংস্র, ক্ষুধার্ত শিয়াল যখন দ্রুতগতিতে ধেয়ে আসছে, তখন এই অসহায় মা হাঁসটা ঠিক কী করার থাকতে পারে? একদিকে তার ছোট্ট দুর্বল ছানারা, যারা দ্রুত দৌড়ে পালাতে পারবে না। অন্যদিকে একটা ক্ষিপ্র শিকারী। মা হাঁসটা যদি নিজে উড়ে পালিয়ে যায়, তবে ছানাদের নিশ্চিত মৃত্যু। আবার সে যদি শিয়ালের সাথে লড়াই করতে যায়, তবে একটা হাঁসের পক্ষে শিয়ালকে হারানো তো একেবারেই অসম্ভব। প্রকৃতির এই চরম নিষ্ঠুর বাস্তবতায় টিকে থাকার উপায়টা আসলে কি? এটা জীববিজ্ঞানের খুবই জটিল একটা সংকট। আর এটা চমৎকারভাবে ফুটিয়ে তোলে মা হাঁসের সেই তাৎক্ষণিক কিন্তু একদম নিখুঁত কৌশলগত সিদ্ধান্তগুলোকে। সে কিভাবে তার এই অবিশ্বাস্য ছলনা শুরু করে, সেটা সত্যিই দেখার মতো। প্রথমত, সে শিয়ালের মনোযোগ কাড়ার জন্য সামনে পেছনে হাঁটতে শুরু করে। এরপর দ্বিতীয় ধাপে সে মাটিতে নিজের একটা ডানা এমনভাবে টেনে নিয়ে যায় যেন সে খুব বাজেভাবে আহত হয়েছে। এটা আসলেই একটা মাস্টার স্ট্রোক। তৃতীয় ধাপে এই নিপুণ অভিনয়ের মাধ্যমে সে সফলভাবে শিয়ালটাকে বোকা বানায় এবং হ্রদ ও তার ছানাদের দিক থেকে সম্পূর্ণ ভুল পথে দূরে সরিয়ে নিয়ে যায়। এখানে দুই পক্ষের ভিন্ন দৃষ্টিভঙ্গির দারুণ একটা তুলনা দেখা যাচ্ছে। একদিকে রয়েছে শিয়ালের বিশ্বাস, সে পুরোপুরি নিশ্চিত যে হাঁসটা আহত, সে উড়তে অক্ষম, তাই বিনা পরিশ্রমেই তাকে ধরে খেয়ে ফেলা যাবে। শিয়ালটা মূলত এখানে তার নিজের লোভ আর ক্ষুধার ফাঁদেই আটকা পড়েছে। আর অন্যদিকে রয়েছে আসল বাস্তবতা। মা হাঁসটা কিন্তু সম্পূর্ণ সুস্থ, সে স্রেফ অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিয়ালটাকে বোকা বানাচ্ছে। এটা ক্ষুধার্ত শিকারীর বোকামি আর একজন মায়ের প্রতিরক্ষামূলক বুদ্ধিমত্তার এক দারুণ নির্মোহ চিত্র। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে ব্যাপারটা ঘটছে। আর উত্তেজনা ধাপে ধাপে বাড়ছে। এই সময়রেখাটা গল্পের একদম চূড়ান্ত মুহূর্তকে নিখুঁতভাবে তুলে ধরছে। প্রথম সেকেন্ডে ছানারা নিরাপদে হ্রদের জলে পৌঁছে যায়। পঞ্চম সেকেন্ডে মা হাঁসটা যখন আর চোখে দেখে যে তার ছানারা নিরাপদ, সে থামে আর একটা গভীর শ্বাস নেয়। এরপর দশম সেকেন্ডে হাঁসটাকে ক্লান্ত ভেবে শিয়ালটা যখন একদম কাছে চলে আসে, ভাবে শিকার তো হাতের মুঠোয়। ঠিক তখনই 12তম সেকেন্ডে মা হাঁসটা হঠাৎ তার সুস্থ ডানা মেলে আকাশে উড়ে যায়। পুরো ব্যাপারটা যেন একটা থ্রিলার মুভির মতো টান টান। এর পরের দৃশ্যটা রীতিমতো জাদুকরী। মা হাঁসটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় উড়ে গিয়ে হ্রদের ঠিক মাঝখানে অবতরণ করে। আর তার সেই ছোট্ট ছানারাও ততক্ষণে সাঁতরে মায়ের কাছে চলে এসেছে। তীরে দাঁড়িয়ে থাকা বোকা বনে যাওয়া শিয়ালটা তখন অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। শিকারীর এই হতভম্ব আর পরাজিত অবস্থাটা আসলেই দেখার মতো। একটা পরিবারের এই চমৎকার আর নিরাপদ পুনর্মিলন প্রমাণ করে দেয় যে শুধু শারীরিক শক্তি থাকলেই হয় না, উপস্থিত বুদ্ধি আর কৌশলগত বুদ্ধিমত্তা কতটা কার্যকর হতে পারে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এটা কেবল একটা সাধারণ গল্প নয়, বরং প্রকৃতির একটা প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক ব্যবস্থা।
বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বিভ্রান্তি বা ডাইভার্সন ডিসপ্লে। অনেক পাখি শিকারীকে ধোঁকা দেওয়ার জন্য এই একই কৌশল ব্যবহার করে। তারা মাটিতে ডানা টেনে আহত হওয়ার এত নিখুঁত অভিনয় করে যে শিকারীর মনোযোগ দুর্বল ছানাদের দিক থেকে সরে গিয়ে এই সহজ শিকারের দিকে আটকে যায়, আর ঠিক এই মহামূল্যবান সময়েই তাদের সন্তানরা নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায়। আমাদের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। আধুনিক যুগে আমরা যতই প্রযুক্তি বা কৌশল আবিষ্কার করি না কেন, মানুষের তৈরি কৌশলগুলো কি কখনো প্রকৃতির এই নিবেদিত প্রাণ পিতামাতার সহজাত আর তাৎক্ষণিক বুদ্ধিমত্তার সমকক্ষ হতে পারবে? কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই ঠিক বিপদের চরম মুহূর্তে এমন নিখুঁত সিদ্ধান্ত নেওয়া সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার। বন্য প্রাণীদের টিকে থাকার এমন আরও অসংখ্য অজানা কৌশল প্রকৃতির আনাচে কানাচে লুকিয়ে আছে, যা আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে। আশা করছি আজকের এই আলোচনা প্রকৃতির প্রতি সবার দৃষ্টিভঙ্গিকে আরও একটু কৌতূহলী করে তুলবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।